হায়রে আমার বন্ধু, চেয়ারম্যান সাহেবের ভাগ্যে আল্লাহ চেয়ারম্যানগিরি লিখা রাখছে, তুমি হিংসা কইরা করবা কি? আমার নসিবে আজকে বয়ানের খেদমত লিখে রাখছে, তুমি টেনশন কইরা করবা কি? এই জন্য যুবক, কেউ টিনের ঘরের মালিক বানাই কে, কেউ বিল্ডিং এর মালিক বানাই কে, বাদশারে ফকির বানাই কে, ফকির আবার বাদশা বানাই কে, আরে বাবা মুর্দা কলবটারে জিন্দা বানাই কে, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানানোর কারিগর কে? যেই আল্লাহ তোমার হায়াতের মালিক, যেই আল্লাহ তোমার মৌতের মালিক, যেই আল্লাহ তোমার দ্বন্দ্ব দেওয়ার মালিক। এই জন্য এই মালিককে ভুলে গেলে চলবে না। ও আমার নারায়ণপুরের বন্ধুরা, ও আমার কমলগঞ্জের বাবা, আজকে বহুত মানুষ অসুস্থ হয়ে ঘরের মধ্যে পইরা পইরা মাইকের আওয়াজ শুনতেছে। এই মানুষটা বিছানায় শুইয়া কি কই জানোস নি? ওই মানুষটা কই, আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম আমি আজকে নারায়ণপুরের মাহফিলে যাইতাম। এখন প্রশ্ন হলো যে এই মানুষটা অসুস্থ, তার মনের কথা শুনলাম। এখন আপনারা যারা সুস্থ হয়ে মাহফিলে এসেছেন, প্রত্যেকটা কদমের বদৌলতে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? হত্তরে বলা পারে কি পারে না? নবী আমার ডাক দিয়া বলছিল, বেলাল তুমি কি এমন আমল করো, তুমি কি এমন আমল করো গো, যেই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার কদমের ঢঙ্কা বাজে জান্নাতের প্রতি রুমে রুমে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি যখন ওযু করি, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ি, আমি আপনার সামনে না গেলেও আপনার মহব্বতের নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহু আকবার বলে। হায়রে আমার বাবা, ও নারায়ণপুরের বন্ধু আমার, দেখে নবী কেমন কয়। আমার নবী বলে, বেলাল তুমি যে 2 রাকাত নামাজ আমার মহব্বত পাইবার লাগা পড়ো, এই নামাজটা আমার আল্লাহ কবুল কইরা ফলাইছুন। ও বেলাল আমি নবী তোরে কইয়া যাই, আসরের ময়দান যেদিন কায়েম হবে গো, আমি থাকবো কাসুয়া নামক উটটার উপরে, ওই উটের রশিদে থাকবে তুই বেলালের হাতে, আমি জান্নাতে যাইয়া ঢুকবো, আমার পিছন পিছন আমার সব উম্মতের ভিতরে তুমি বেলাল যাইয়া জান্নাতের ভিতরে যাইয়া ঢুকবা। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে, আমার বাড়ি নবী নারায়ণপুরে, রেখেছো তুমি মোরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুঝি। এই সেই বেলালের কথা বলতে চেয়েছিলাম, আমার বিষয় দিয়েছেন বেলাল। কেমনে কইতাম রে, কেমনে আমি কইতাম, কত কঠিন ব্যাপার দেখো। এই বেলালে একমাত্র আল্লাহর নামের জিকির করে, নবীর প্রেমের বন্দনা গায়। এই বেলালের হাতের মধ্যে রশিফা লাগাইয়া, গলাহার মধ্যে রশি লাগাইয়া, গরম বালুর মধ্যে ফালাইয়া কয়, বেলাল এই নাম লওয়া যাবে না। বেলাল ডাক দিয়ে কয়, জীবন দিয়ে দিব, আমার আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। এই বেলাল রে গরম বালুর মধ্যে শুয়াইয়া দিছে, গর শরীরে কাপড়টা নাই। ও আমার বাবা জিরারি, ও আমার বন্ধুগণ, কি ভাষায় বয়ান করব, আমার এলেম শূন্যতা নিয়ে কি বলবো? একটা কথা বলি শোনো, কি আছে কি নাই জানি না, নবীর মহব্বত বিনে কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই আমার বাবাজিরা গো, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর মধ্যে শোয়া দিছে, আর শরীরের কাপড়টা তুল্লা পালাইয়া পেটের চামড়াটা গরম বালুর মধ্যে যখন লাগাইয়া গোড়ার রশির মধ্যে লাগাইয়া ওই রশিটা দিয়া যখন বালুর মধ্যে টান মারছে, পেটের চামড়াগুলা বালু আর পাথরের ধারে ধারে উঠে যাইয়া পেটটা একবারে সাদা হইয়া একেবারে বৃষ্টির মতন পানি পড়তেছে। এবার বেলাল রে ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, তুমি যে আমাকে তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো, তুমি এমন ভাবে তোমারে কষ্ট দিতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে তোমরা কষ্ট দাও, কিন্তু আমি আমার জবান থেকে আল্লাহ নবীর নাম ছাড়তে পারবো না। করে মুখের মধ্যে আগুনের সেক লাগায় বেলাল শুধুমাত্র আল্লাহ নবীর গান গাই। এই খবরটা যেই মাত্র নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, দৌড়াইয়া বেলালের কাছে গেলেন। বেলালের কাছে যাইয়া বলে, বেলাল, ও বেলাল, ও বেলাল, তোমার এমন ভাবে মারে, তুমি বেলাল কি ব্যথা পাও না? আল্লাহু আকবার। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, বেলাল, তুমি কার নামের জিকিরি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর নামের জিকিরি করি। এবার সবাই তাকায় দেখতেছে গো, ওই বেলাল মদিনার সব পাথরে চুমা দেয় না, মাঝে মাঝে কিছু পাথর আছে পাথরে চুমা দেয়। এবার হঠাৎ করে ডাক দিয়া কয়, চুমা দিলে হাজারে আসওয়াদে চুমা দিবা, কিন্তু এই পাথরে তুমি কেন চুমা দাও? তুমি কে? এবার ডাক দিয়া কয়, আমারে চিনবা না, আমি এমনিতেই পাথরে চুমা দেই না, আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মুবারক লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার। গুনাহ আছে না নাই? এই কমলগঞ্জ নারায়ণপুরের মানুষ গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে, আল্লাহু আকবার, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগর ডুব দিয়েছি পথ হারিয়ে বলে, নিজের প্রতি নিজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। হারিয়া রাগিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান,
ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, কোন চারটা অভ্যাস নারীর মধ্যে পাওয়া গেলে নারীটা জান্নাতে যাবে? আমার নবী জানে কি জানে না? আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা রমজান মাসে রোজা রাখবে, যেই মহিলা নিজের ইজ্জতকে হেফাজত করবে, যেই মহিলা স্বামীর খেদমত করবে, ওই মহিলার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। বক্সের দিকে সরো, বক্সের সামনে দিকে সরো। তোমরা আজকে পাগল না সালেবা আমাকে? যাও বক্সের সামনে দিকে যাও। এই জন্য আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাইরি, আমার মা জান্নাতি হোক, আপনি চান কি চান না? গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে, তাহলে বেচা কেনাও ভালো হবে। আর গাছ যদি খারাপ হয়, ফল খারাপ হয়ে যায়, ওই ফল একদিন পছন্দরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা ভালো, সন্তান ভালো। এমন একজন পাগল, যেই পাগলের নাম হলো হযরতে বেলাল। বেলালের চেহারা সুন্দর ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতগুলা সুন্দর ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাগুলা সুইটেবল ছিল না। কিন্তু আমার নবী, আপনার নবী যখন মেরাজে গিয়েছেন, আমার নবী বলে, আমি মেরাজে যাইয়া জান্নাতের যেই কোন রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে একটা পাগলের পায়ের শব্দ শুনতে পেলাম। নবী আমার ডাক দিয়া কয়, জগৎ বাসীরাইরি, এই আওয়াজে মানি না, হুঙ্কার দিয়া বলো আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি যেই রুমের মধ্যে ঢুকি, ওই রুমের ভিতরে শুধু একটা পাগলের আওয়াজ, একটা প্রেমিকের পায়ের আওয়াজ শুনতে পেলাম। নবী ডাক দিয়া কয়, এই পায়ের আওয়াজটা অন্য কাহারও নয়, এই পায়ের আওয়াজটা হলো হযরতে বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলছিল, বেলাল, তুমি কি এমন আমল করো? তুমি কি এমন আমল করো গো, যেই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার কদমের ঢঙ্কা বাজে জান্নাতের প্রতি রুমে রুমে। হায় 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 হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ।
যেরকম আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলছিল, বেলাল তুমি কি এমন আমল করো যেই কারণে, খুব মনোযোগ দিতে হবে, পাগলামি করবেন, আমি ঘটনা দানবাম করে চলে যাবো, খুব মনোযোগ দিতে হবে, চেতনা নিয়ে কথা শুনতে হবে, চেতনা। বেলাল যদি তার পায়ের আবার জান্নাতে ঢঙ্কা বাজতে পারে, আমরা বিশ্বাস করি এই নারায়ণপুরের জমিনে বসে আমরা যদি নবীর প্রেমে ঢঙ্কা বাজাই, আমার নবী আমাদের ভাঙ্গা করে হাজির হয়ে যেতে পারে। পারে কি পারে না বাবা? আরো জোরে বলো, পারি কি পারে না? এ আমার বাবা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে আমি শুনতে পেলাম। ইন দি মিন টাইমে বেলাল চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমার চেহারাটা দেখতে বেশি ভালো না, আমার চেহারাটা দেখতে তেমন সুইটেবল না, আমার চেহারাটা তেমন সুন্দর না। প্রতি নামাজের পর সাহাবীরা আপনার সঙ্গে কথা বলে, আমার চেহারাটা একটু দেখতে কেমন কেমন লাগে, এই জন্য আমি শরমে আপনার কাছে বেশি যাই না। কিন্তু না গেলেও আমি সব সময় যখন উযু করি আমি আলাদা 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়া পড়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও নারায়ণপুরের মানুষ জবানটা কইলা বলো আল্লাহ। এই আওয়াজে মানি না, জুড়ে বলো আল্লাহ, মহব্বতে বলি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই জন্য যুবক, অন্তরের খবর কেউ জানে না, যা জানে কে? এই জন্য বেলালের মর্যাদা বাড়াইয়া দিছে কে? হায়রে আমার বন্ধু, চেয়ারম্যান সাহেবের ভাগ্যে আল্লাহ চেয়ারম্যানগিরি লিখা রাখছে, তুমি হিংসা কইরা করবা কি? আমার নসিবে আজকে বয়ানের খেদমত লিখে রাখছে, তুমি টেনশন কইরা করবা কি? এই জন্য যুবক, কেউ টিনের ঘরের মালিক বানাই কে, কেউ বিল্ডিং এর মালিক বানাই কে, বাদশারে ফকির বানাই কে, ফকির আবার বাদশা বানাই কে, আরে বাবা মুর্দা কলবটারে জিন্দা বানাই কে, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানানোর কারিগর কে? যেই আল্লাহ তোমার হায়াতের মালিক, যেই আল্লাহ তোমার মওতের মালিক, যেই আল্লাহ তোমার দ্বন্দ্ব দেওয়ার মালিক। এই জন্য এই মালিককে ভুলে গেলে চলবে না। ও আমার নারায়ণপুরের বন্ধুরা, ও আমার কমলগঞ্জের বাবা, আজকে বহুত মানুষ অসুস্থ হয়ে ঘরের মধ্যে পইরা পইরা মাইকের আওয়াজ শুনতেছে। এই মানুষটা বিছানায় শুইয়া কি কই জানোস নি? ওই মানুষটা কই, আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম আমি আজকে নারায়ণপুরের মাহফিলে যাইতাম। এখন প্রশ্ন হলো যে এই মানুষটা অসুস্থ, তার মনের কথা শুনলাম। এখন আপনারা যারা সুস্থ হয়ে মাহফিলে এসেছেন, প্রত্যেকটা কদমের বদৌলতে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ। 3 দিন আগে যে বৃষ্টি হইছে, এই বৃষ্টি যদি আজকে হইতো, মাহফিল করা কি সম্ভব ছিল? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার গুনাহ আছে না নাই কমলগঞ্জ নারায়ণপুরের মানুষ গুনাহ আছে না নাই গুনাহ মাফের মালিককে আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ও জেনে না জেনে হাজার পাপের সাগরে আল্লাহু আকবার জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগর ডুব দিয়েছি পথ হারিয়ে বলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার হারিয়া রাগিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ও নারায়ণপুরের বাবা ও কমলগঞ্জের বাবা কি বুঝাইতে চেয়েছি নবী আমার ডাক দিয়া কয় ও বেলাল তুমি কি এমন আমল করো সুবহানাল্লাহ কইরা রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আমি যখন ওযু করি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ি আমি আপনার সামনে না গেলেও আপনার মহব্বতের নজর যেন আমি বেলালের দিকে থাকে আল্লাহু আকবার বলে হাই রে আমার বাবা ও নারায়ণপুরের বন্ধু আমার দেখে নবী কেমন কয় আমার নবী বলে বেলাল তুমি যে 2 রাকাত নামাজ আমার মহব্বত পাইবার লাগা পড়ো এই নামাজটা আমার আল্লাহ কবুল কইরা ফলাইছুন ও বেলাল আমি নবী তোরে কইয়া যাই আসরের ময়দান যেদিন কায়েম হবে গো আমি থাকবো কাসুয়া নামক উটটার উপরে ওই উটের রশিদে থাকবে তুই বেলালের হাতে আমি জান্নাতে যাইয়া ঢুকবো আমার পিছন পিছন আমার সব উম্মতের ভিতরে তুমি বেলাল যাইয়া জান্নাতের ভিতরে যাইয়া ঢুকবা তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে গাউসিয়া ইয়া গাউস মুস্তাকে আলা হযরত জিন্দাবাদ হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ আমার বাড়ি নবী অনেক দূরে। হে গরিব না, তুই গরিব, তোর টাকা নাই, নবীর অনেক মহব্বত করস, আমি লিখিয়া দিয়া যাই, আমি কইয়া দিয়া যাই, যদি টাকা না থাকে, হিম্মত না থাকে, নবী নবী করতে থাকো, দেখবা মরণকালে তোর বাঙ্গা করে নবী মুস্কি হাসি দিয়ে দাঁড়াই রইছে। নবীরে টাকা দিয়া পাওয়া যায় না। সিদ্দিকে আকবর রওজা নবীর কদম মুবারকে টাকার জোরে হয় নাই, সিন্ডিকেট দিয়া হয় না, ক্ষমতা দিয়া হয় নাই, শুধুমাত্র আমার নবীর মহব্বতে পেয়েছে। আমার বাড়ি নবী অনেক দূরে, লিখ রেখেছ তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী নারায়ণপুরে, রেখেছ তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুঝি। এই সেই বেলালের কথা বলতে চেয়েছিলাম, আমার বিষয় দিয়েছেন বেলাল। কেমনে কইতাম রে, কেমনে আমি কইতাম, কত কঠিন ব্যাপার দেখো। এই বেলালে একমাত্র আল্লাহর নামের জিকির করে, নবীর প্রেমের বন্দনা গায়। এই বেলালের হাতের মধ্যে রশিফা লাগাইয়া, গলাহার মধ্যে রশি লাগাইয়া, গরম বালুর মধ্যে ফালাইয়া কয়, বেলাল এই নাম লওয়া যাবে না। বেলাল ডাক দিয়ে কয়, জীবন দিয়ে দিব, আমার আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। এই বেলাল রে গরম বালুর মধ্যে শুয়াইয়া দিছে, গর শরীরে কাপড়টা নাই। ও আমার বাবা জিরারি, ও আমার বন্ধুগণ, কি ভাষায় বয়ান করব, আমার এলেম শূন্যতা নিয়ে কি বলবো। একটা কথা বলি শোনো, কি আছে কি নাই জানি না, নবীর মহব্বত বিনে কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা বলেন। এই আমার বাবাজিরা গো, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর মধ্যে শোয়ায়া দিছে, আর শরীরের কাপড়টা তুইল্লা পালাইয়া পেটের চামড়াটা গরম বালুর মধ্যে যখন লাগাইয়া, গোড়ার রশির মধ্যে লাগাইয়া, ওই রশিটা দিয়া যখন বালুর মধ্যে টান মারছে, পেটের চামড়াগুলা বালু আর পাথরের ধারে ধারে উঠে যাইয়া, পেটটা একবারে সাদা হইয়া একেবারে বৃষ্টির মতন পানি পড়তেছে। এবার বেলাল রে ডাক দিয়া কয়, বেলাল ও বেলাল রে, তুমি যে আমাকে, তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো, তুমি এমন ভাবে তোমারে কষ্ট দিতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে তোমরা কষ্ট দাও, কিন্তু আমি আমার জবান থেকে আল্লাহ নবীর নাম ছাড়তে পারবো না। এই একটু আমার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, এই আমার বন্ধুরি, ও বন্ধুরি আমার। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লোহা একটা গরম কইরা এমন ভাবে জিহ্বার মাথায় লাগাইয়া দিছে। বেলাল ডাক দিয়ে কয়, আল্লাহ 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 ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল তোমাকে এমন ভাবে আঘাত করতেছে, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়া দিলেন, তোদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে আরো বেশি মধুর লাগে। ওরে দয়াল নামে এত গো মধু,
আমরা রে কহে রাসে জাদু গো। আল্লাহু আকবার বলবেন না? বাবার একটু সাউন্ডটা তুইলা দে। আমার দয়াল নামে এত গমধু